হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব সাজনার ডাঁটা। তো দেখেন আমি কীভাবে সাজনার ডাঁটা রান্না করি। তো অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিও দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি। তো এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেল যখন সামান্য একটু গরম হয়ে আসবে, তারপর আমি দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ কুচি। আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছি। এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব তেলের মধ্যে। তো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এবার পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি তেলের সাথে ভালোভাবে ভালোভাবে মিশ্রণ করেছি। তো দেখতেছি না, একদম ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো আমি কিছুক্ষণ সময় ধরে এগুলো ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারা আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখেন এবং দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনারা অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন। তারপর দিয়ে দিব আমি যখন স্বাদ মতো লবণ, যেহেতু পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে, তো আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভালোভাবে মিশ্রণ করে নেব। তো এবার ভালোভাবে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য। তো মিডিয়াম আঁচের মধ্যে আমি এগুলো ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। তো দেখতেছেন আমি আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার নেড়েচেড়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিব সবগুলো মশলা। তো আমি আপনাদেরকে বলবো যে আমি এখানে কী কী মশলা ইউজ করছি। আমি প্রথমে এখানে মশলা ইউজ করছি বলতে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো এবার আমার সবগুলো মশলা দেওয়া শেষ। এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এখানে মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। তারপর অল্প পরিমাণ করে পানি দিচ্ছি, কারণ মশলার গানটা যাতে চলে যায়। তো মশলার গানটা চলে যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। তো আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। মিডিয়াম আঁচের মধ্যে আমি মশলাগুলো ভালোভাবে কষানো করে ফেলবো। তো দেখতেছেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে। তো এবার মশলাগুলো যখন কষানো হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব আগে থেকে মসুর ডালগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এবার আমি এখানে দিয়ে দিব মসুর ডালগুলো। তো এগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এবার দেওয়ার পর মশলার মধ্যে মসুর ডালগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তো আমি চুলার আঁচটা বড় করে রাখছি, যাতে মসুর ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য। তো এবার ভালোভাবে যখন সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি আগে থেকে সাজনার ডাঁটাগুলো ভালোভাবে ভালোভাবে একদম ধুয়ে পরিষ্কার করে রাখছি। একদম পরিষ্কার করে ধুয়ে রাখছি। দেওয়ার পর এবার আমি মশলার মধ্যে ঢেলে দিছি। সবগুলো সাজনার ডাঁটা আমি মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিছি। এবার যে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিছি। চুলার আঁচটা বড় করে রাখছি, যাতে সাজনার ডাঁটাগুলো ভালোভাবে হয়ে আসে সেজন্য। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আমি আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো আপনারা দেখতেছেন এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিব 3-4টা টমেটো কুচি। এবার টমেটো কুচি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেন আমি আপনাদেরকে আবার লুক দেখাবো, দেখবেন কেমন হয়েছে এগুলো। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার এরকম সাজনা ডাঁটা খেতে পছন্দ, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আমার সাজনা ডাঁটা রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। সবাই কিন্তু একটা করে শেয়ার করে দিবেন। তো দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।